রাজ্যে পালাবদল হতেই একে একে তৃণমূল কংগ্রেসের দুর্নীতি নোংরামির ঘটনা সামনে আসছে। তৃণমূলের নেতা মন্ত্রীদের গাড়ি গোডাউন থেকে মিলছে কারি কারি ত্রাণ সামগ্রী, কি নেই তাতে? ত্রিপল থেকে শুরু করে কম্বল, ওষুধ, বালতি সহ একাধিক সরঞ্জাম। আর তা দেখা মাত্রই রেগে লাল এলাকাবাসীরা। আর এই সুবাদে তারা তৃণমূলীদের দেখা মাত্রই পচা ডিম ছুটছে। এবারে তৃণমূলের প্রাক্তন বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রীর পার্টি অফিস থেকে বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী উদ্ধার করা হলো, যার সামনে আসতেই ব্যাপকভাবে শোরগোল পড়েছে। সম্প্রতি এমনই এক ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক, যা নিয়ে সরব হয়েছে এলাকাবাসী। দেখাবো ছবি। পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী 1 নম্বর ব্লকের হেমাদপুর এলাকায় তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। জানা গিয়েছে, পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী স্বপন দেবনাথ তার বিধায়ক তহবিল বা এমএলএ কোটায় অবস্থিত অবশিষ্ট থাকা ত্রাণ সামগ্রী উদ্ধারের জন্য পূর্বস্থলী 1 নম্বর ব্লকের বিডিওর কাছে আবেদন জানান। সেই আবেদনের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে প্রশাসন ও পুলিশ যৌথভাবে হেমাদপুরের দলীয় কার্যালয়ে অভিযান চালায় এবং সেখানে থাকা বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী উদ্ধার করে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের সূত্রপাত হয়। খবর প্রকাশ্যে আসতেই বিজেপি বিধায়ক প্রাণকৃষ্ণ তপাদার বিস্ফোরক অভিযোগ তোলেন। তার দাবি, তাকে সম্পূর্ণ অন্ধকারে রেখে এই অভিযান চালানো হয়েছে। শুধু তাই নয়, প্রাক্তন মন্ত্রী স্বপন দেবনাথকে রক্ষা করতেই প্রশাসন ও পুলিশের একাংশ পরিকল্পিতভাবে এই পদক্ষেপ করেছে বলেও অভিযোগ করেন তিনি। বিধায়কের আরও অভিযোগ, মিডিয়াকে ঘটনাস্থলে প্রবেশ করতে না দিয়ে নাদনঘাট থানার আইসি যোগসাজশ করে পার্টি অফিসে থাকা বিপুল পরিমাণে টাকা এবং কিছু মূল্যবান গয়না সরিয়ে ফেলেছে। কি বলছেন প্রাণকৃষ্ণ তপাদার, শুনব। বলছি, কার নামে আপনি কি অভিযোগ, কোথায় কোথায় করলেন? আজকে দেখুন, যেই এত বড় একটা দুর্নীতি হলো, আগের প্রাক্তন মন্ত্রী এমএলএ স্বপন দেবনাথ মহাশয়কে বাঁচানোর জন্য নাদনঘাট থানার আইসি ওনাকে বাঁচানোর জন্য যেইভাবে আজ পুরো কার্যক্রম করলেন, সেটা সত্যিই লজ্জাজনক। আমি নাদনঘাট থানার আইসিকে গ্রেপ্তারের জন্য আমি এসপিকে, ডিএমকে, ডিজিপিকে, আমি মুখ্যমন্ত্রীকে, সবাইকে আজকে আমি চিঠি করছি যেন ওনাকে গ্রেপ্তার করা হয়। যেন ওনার বিরুদ্ধে কি অভিযোগ? ওনার সবথেকে বড় অভিযোগ দেখুন আজকে রয়েছে, উনি একজন চোরকে বাঁচানোর চেষ্টা করেছেন। উনি যদি পরিষ্কার হয়ে থাকতেন আইসি, তাহলে মিডিয়াকে ডাকতেন। মিডিয়াকে না জানিয়ে, এখানকার লোকাল, আমি এমএলএ রয়েছি, আমাকে না জানিয়ে, আমি বলেছিলাম ওটা কালনাতে, যখন আমি জানতে পারলাম যে এরকম একটা কিছু ঘটনা ঘটছে, তখন আমি আইসিকে ফোন করে বলি যে এটা আপনারা 2:30টার সময় করছেন, 2 ঘন্টা পিছিয়ে দিন, 2 ঘন্টার মধ্যে আমি ওখানে পৌঁছে যাব, তারপরে আপনারা করবেন। সেটা যে আমাদের বিডিও রয়েছেন, বিডিও ওনাকে জানান, কিন্তু বিডিওর কথাও শোনানো হয়নি। বিডিওর যে অর্ডার করেছেন সেটাকে অমান্য করে উনি ওনার যে দক্ষতা রয়েছে, সেই দক্ষতার ফলে, দুর্নীতির দক্ষতা যে রয়েছেন, সেটা দিয়ে ওনাদের যে পুলিশ রয়েছেন তাদের সঙ্গে নিয়ে আজকের এই ঘটনাটা ঘটালেন। মন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারির জন্য অবশ্যই মন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি রয়েছেন। উনি এতদিন হয়ে গেল, ভোট হয়ে গেছে, ওনার অফিস থেকে এত তিরপল, এত এইসব সামগ্রী কেন, জামা কাপড় এইসব কেন বেরোবে? মন্ত্রীর গ্রেপ্তারি চাই। 24 ঘন্টার মধ্যে মন্ত্রীকে গ্রেপ্তার করতে হবে। মন্ত্রী হলেন স্বপন দেবনাথ, প্রাক্তন মন্ত্রী। আচ্ছা, বলছি কি উনি কি ইন্টিমেশন দিয়েছিলেন যে ওনার পার্টি অফিস থেকে এগুলিকে তুলে নিয়ে যাওয়ার জন্য? সেটা আমরা জানি না, পুলিশের সাজানো ছিল কি না কি জানি না আমরা। হয়তো সাজানোই থাকতে পারে। উনি সই করেছেন কি না, ওনার ওটা সই কি না তাও জানি না। একটা পেপার দেখলাম যেখানে উনি লিখেছেন আমার অফিসে কিছু জিনিস রয়েছে, সেইগুলো রিকভারি করে নিতে। কিন্তু আমরা, সেটার প্রশ্ন আমাদের কাছে নয়। আমাদের কাছে প্রশ্ন হলো, ইলেকশন হয়ে গেছে, তারপরে 1 মাসের বেশি হয়ে গেছে, এতদিন কেন ডাকলেন না বলে, এটাই হচ্ছে আমাদের কাছে প্রশ্ন। যদিও এই অভিযোগের পক্ষে এখনো পর্যন্ত কোনো সরকারি বা প্রশাসনিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবুও বিধায়কের এই বক্তব্য ঘিরে রাজনৈতিক উত্তেজনা চরমে। এর আগে কোচবিহারের দিনহাটায় প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহর দপ্তরে মিলেছে শাড়ি কম্বলের পাহাড়, সাধারণ মানুষের জন্য বরাদ্দ ত্রাণ সামগ্রী।
দীর্ঘদিন ধরে গোডাউনে পড়ে নষ্ট হচ্ছে বলে অভিযোগ উঠল। মঙ্গলবার বিজেপি বিধায়ক অজয় রায়ের উপস্থিতিতে শহীদ হেমন্ত বসু গোডাউন থেকে বিপুল পরিমাণে ধুতি, কম্বল, ত্রাণ সামগ্রী উদ্ধার করা হয়। বিজেপি নেতা কি বলেছেন শুনবো অজয় রায়ের কথা। দেখুন, মূলত আমি কয়েকদিনে জানতে পারি যে অনেক মাল এখানে গোডাউনে আছে, আর এই সব যে ত্রাণের সামগ্রী সেগুলো চাবি থাকতো সম্পূর্ণ আগে যিনি উন্নয়ন মন্ত্রী ছিলেন উদয়নগুলো, ওনার কাছে চাবি থাকতো। গত কয়েকদিন আগে কারো মাধ্যমে এই গোডাউনের চাবি পাঠানো হয়েছিল এবং বলা হয়েছে মালগুলো বের করে যাতে গোডাউন খালি করে দেয়। তো তারা সাহস পাননি, যিনি চেয়ারম্যান ছিলেন তিনি আমাকে জানিয়েছেন যে চাবি পাঠিয়েছে, আমরা কী করব। যেহেতু সরকারি জিনিস, আমি এখানে সেই জন্য সরকারি আধিকারিক এখানে আছে, ওনাকে নিয়ে এসেছি। এর আগের দিন খবর পেয়ে এসেছিলাম, দেখে গেছিলাম এবং আপনারা দেখতেই পারলেন যে ভেতরে কী নেই সেখানে। কম্বল থেকে শুরু করে, সাইকেল থেকে শুরু করে, বেডশিট থেকে শুরু করে, শাড়ি থেকে শুরু করে, ধুতি থেকে শুরু করে, এবং সেই সাথে তৃণমূলের পতাকা। সরকারি গোডাউন, তার মধ্যে তৃণমূলের পতাকা, ঝান্ডা, বাঁশ, বাদাম সব সেখানে উপস্থিত। খোল, করতাল কোনো কিছু বাকি নেই। যেগুলো দিয়ে এলাকা সন্ত্রাস করে বেড়াতো সেই সব সামগ্রী এখানে উপস্থিত। আর এই ত্রাণের সামগ্রী, যেই সব সামগ্রী গরিব মানুষের পাওয়ার কথা, কারণ এইসব আসে হলো যারা দুস্থ পরিবার তাদের জন্য আসে। আপনারা জানেন যে শীতকাল চলে গেছে, জানুয়ারি, ডিসেম্বর, ফেব্রুয়ারি মাসে শীত চলে গেছে। তো সেই সময়কার কম্বল আপনারা দেখতে পেলেন, এত মানুষ তাদের কাছে কম্বল থাকে না, গরিব মানুষের কাছে কম্বল থাকে না শীতকালে। তারা খুব কষ্টে দিনগুলো যাপন করে, শীতের দিনগুলো। অথচ এখানে এত কম্বল পড়ে রয়েছে গোডাউনে, যেগুলো পড়ে নষ্ট হচ্ছে। যদি সেই সময় সেই গরিব মানুষগুলো পেত, তারা হয়তো তাহলে ঠান্ডায় তাদেরকে ভুগতে হতো না। আমার যতটুকু স্ট্রেংথ আছে, সরকার যতটুকু দিচ্ছে গরিব মানুষের জন্য, সেই জিনিস গরিব মানুষ পাচ্ছে না। আর এবং গরিব মানুষ আসলে বলা হতো যে নেই, সে শাড়ির জন্য আসুক, কম্বলের জন্য আসুক, বা কোনো ত্রিপলের জন্য আসুক, তাদেরকে বলা হতো যে নেই। এবং শুনতে পেলাম এখানে এসে যে তৃণমূলের যারা কর্মী বা সমর্থক বা নেতা, তারা মাঝে মাঝে কিছু এখান থেকে ত্রিপল বের করে তারা নাকি বিক্রি করে পিকনিক করতেন। মানে যেভাবে আসতো মাল এখানে বুঝ করে দিয়ে আবার কিছুদিন পরে এই মালগুলো আবার গাড়িতে করে পাঠিয়ে দেয়। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।